নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুক্তবাণী হিন্দু রিলিজিয়ান অ্যান্ড স্পিরিচুয়ালিটি। আজকে এই চ্যানেলে আমি একটি খুব গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করতে চাই। এটি হলো আমি কে। এটা সংক্রান্ত আমি একটি ভূমিকা দেওয়ার পরে আমি কতগুলো কবিতার মাধ্যমে এই সংক্রান্ত দার্শনিক উপলব্ধি, দার্শনিক চিন্তা, তার গভীরভাবে বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব। আমি কে, আত্মবিচারের কবিতা। আমি কে প্রশ্নটি নীরব ভোরের মতো এসে বসে অন্তরের দ্বারে। উত্তর খুঁজি আয়নায়, খুঁজি মানুষের চোখে, খুঁজি নামের পরিচয়ে, তবু সে ধরা দেয় না। আমি কি দেহ, যে দেহ প্রতিক্ষণে বদলায়, শৈশবের নদী পেরিয়ে যৌবনের সাগরে ভাসে, বার্ধক্যের বালুচরে একদিন থেমে যায়? যদি দেহই আমি হই, তবে কেন বলি আমার হাত, আমার চোখ, আমার হৃদয়? যার মালিক আমি, সে কি কখনো আমি হতে পারে? আমি কি তবে মন, যে মন কখনো বসন্তের ফুল, কখনো ঝড়ে ভাঙা ডাল? এক মুহূর্তে হাসে, পর মুহূর্তেই অকারণ কাঁদে। আমি কি সেই ভাবনা, যে আসে আর যায় আকাশে ভেসে চলা মেঘের মতো? মেঘ কি আকাশ, নদী কি তার তীর, তরঙ্গ কি সমুদ্র? না, আমি সেই নই যে আসে আর চলে যায়। আমি সেই দর্শক, যে দেখে হাসির জন্ম, অশ্রুর বিলয়, স্বপ্নের উত্থান, ঘুমের গভীর নীরবতা। দিন আসে, রাত্রি নামে, জাগরণ বদলে যায় স্বপ্নে, স্বপ্ন মিশে যায় নিদ্রায়, তবু এক আলো অবিচল জেগে থাকে। সে আলোই কি আমি? উপনিষদের অরণ্যে ঋষিরা শুনেছিলেন এক অনন্ত আহ্বান, তত্ত্বমসি। তুমিই সেই। সমুদ্র নিজেকে কখনো ঢেউ ভেবে ভুলে যায়? ঢেউ ভেঙে গেলে আবার বুঝতে পারে সে কোনো দিন সমুদ্র ছাড়া অন্য কিছু ছিল না। আমিও তেমনই, নামের মোহে, রূপের খেলায়, অহংকারের কুয়াশায় নিজেকে ক্ষুদ্র ভেবেছি। আজ প্রশ্ন করি, কে রাগ দেখে, কে ভয় দেখে, কে দুঃখকে চেনে, কে আনন্দকে আলিঙ্গন করে? যে দেখে সে তো রাগ নয়, যে জানে সে তো ভয় নয়, যে সাক্ষী সে কখনো পরিবর্তিত হয় না। সকল শব্দের শেষে যে নীরবতা থাকে, সকল ঢেউ থামলে যে সমুদ্র জেগে থাকে, সকল চিন্তার ওপারে যে চৈতন্য দীপ্ত হয়ে থাকে, সেই আমি। না জন্মে যার শুরু, না মৃত্যুর শেষে যার অবসান, না সময় যার গতি মাপে, না স্থান যার সীমা টানে। আমি দেহ নই, দেহ আমার বস্ত্র। আমি মন নই, মন আমার আয়না। আমি চিন্তা নই, চিন্তা আমার অতিথি। আমি সেই অখণ্ড আলো, যার স্পর্শে সূর্যদীপ্ত, চাঁদ শান্ত, জীবন জাগ্রত। তাই আজ পৃথিবীর সমস্ত কোলাহলের মাঝেও একটি প্রশ্নই অন্তরে অনন্ত ধ্বনির মতো বাজুক, আমি কে? আর যখন প্রশ্নটিও মিলিয়ে যাবে গভীর নীরবতায়, তখনই হয়তো উত্তর আসবে না শব্দ হয়ে, আসবে অসীম শান্তি হয়ে। সেই শান্তিই আত্মা, সেই আত্মাই ব্রহ্ম, সেই ব্রহ্মই আমার, তোমার, সমস্ত সৃষ্টির এক ও অদ্বিতীয় সত্য। আমরা প্রতিদিন কত প্রশ্নের উত্তর খুঁজি। কিভাবে সফল হব, কিভাবে অর্থ উপার্জন করব, কিভাবে সুখী হব। কিন্তু একটি প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর পেলে বাকি সমস্ত প্রশ্নের উত্তর নিজে থেকেই স্পষ্ট হয়ে যায়। সেই প্রশ্ন, আমি কে? শুনতে সবই সহজ, কিন্তু পৃথিবীর সবচেয়ে গভীর প্রশ্ন সম্ভবত এটি।
হাজার হাজার বছর আগে উপনিষদের ঋষিরা এই প্রশ্নের উত্তর খুঁজেছিলেন। এই প্রশ্নই ছিল আত্মজ্ঞান লাভের প্রথম পদক্ষেপ। আজ আমরা সেই পথেই হাঁটব, আত্মবিচারের পথে। আমরা নিজেদের কি মনে করি? আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন আপনি কে, সে হয়তো বলবে আমি একজন ডাক্তার, আমি একজন শিক্ষক, আমি একজন ব্যবসায়ী। কেউ বলবে আমি বাবা, আমি মা, আমি ছেলে। কেউ বলবে আমি ভারতীয়, আমি বাঙালি। কিন্তু একটু ভেবে দেখুন, এসব কি সত্যিই আমি? পেশা বদলায়, সম্পর্ক বদলায়, শরীর বদলায়, মন বদলায়, চিন্তা বদলায়। তাহলে যা সবসময় বদলে যাচ্ছে তা কি আমি হতে পারে? শরীর কি সত্যিই আমি? ছোটবেলায় আপনার শরীর যেমন ছিল আজ তেমন নেই। বিজ্ঞান বলে শরীরের অধিকাংশ কোষই কয়েক বছরের মধ্যে বদলে যায়। তবু আপনি বলেন এটা আমার শরীর। খেয়াল করুন, আপনি বলেন আমার হাত, আমার চোখ, আমার মাথা। আপনি কখনো বলেন না আমি হাত, যা আমার তা আমি হতে পারে না। যদি শরীর আপনার হয় তাহলে আপনি শরীর নন। মন কি আমি? মনও সারাক্ষণ বদলাচ্ছে। এক মুহূর্তে আনন্দ, পরের মুহূর্তে দুঃখ, কখনো রাগ, কখনো ভয়, কখনো আশা, কখনো হতাশা। আপনি বলেন আজ আমার মন ভালো নেই, অর্থাৎ আপনি মনকেও দেখছেন। যিনি দেখছেন তিনি মন নন। চিন্তা কি আমি? একটি চিন্তা আসে, কিছুক্ষণ থাকে, আবার চলে যায়। আকাশে যেমন মেঘ আসে তেমনই চিন্তাও আসে, কিন্তু মেঘ কি আকাশ? না। তেমনি চিন্তা কি আপনি? যদি চিন্তা আপনিই হতেন তাহলে চিন্তা চলে গেলে আপনিও হারিয়ে যেতেন। কিন্তু তা হয় না। চিন্তা আসে, আপনিই থাকেন। চিন্তা যায়, আপনি থাকেন। তাহলে প্রশ্ন হয় যে আমি তাহলে কে? এখানেই শুরু হয় আত্মবিচার। নিজেকে প্রশ্ন করুন, আমি কি শরীর? না। আমি কি মন? না। আমি কি চিন্তা? না। আমি কি স্মৃতি? না। আমি কি অহংকার? না। একটির পর একটি স্তর সরাতে সরাতে একসময় দেখা যায় যা কখনো পরিবর্তিত হয় না, যা সব কিছুর সাক্ষী, সেটিই আমি। সাক্ষী চৈতন্য। চোখ দৃশ্য দেখে, কিন্তু চোখকে কে জানে? মন চিন্তা করে, কিন্তু মনকে কে জানে? স্বপ্ন আসে, ঘুম আসে, জাগরণ আসে, সব অবস্থাকেই কে জানে? উপনিষদ বলে সেই সাক্ষী চৈতন্যই আত্মা। সে জন্মায় না, মরে না, পরিবর্তিত হয় না, শুধু প্রত্যক্ষ করে। যেমন ধরুন একটা সিনেমা চলছে, কখনো যুদ্ধ, কখনো প্রেম, কখনো আনন্দ, কখনো কান্না, কিন্তু পর্দা কি বদলায়? না। সব ছবি আসে, সব ছবি চলে যায়, পর্দা একই থাকে। আমাদের জীবনই তেমন ধরনের। ঘটনা আসে, ঘটনা চলে যায়, অভিজ্ঞতা আসে, অভিজ্ঞতা চলে যায়, কিন্তু যে সব কিছু সাক্ষী সে অপরিবর্তিত। সেই সাক্ষী প্রকৃত আমি। আত্মবিচারের অনুশীলন। প্রতিদিন কয়েক মিনিট সময় দিন। চোখ বন্ধ করুন, শ্বাস স্বাভাবিক রাখুন, মনে প্রশ্ন তুলুন, এই চিন্তাকে কে দেখছে? এই অনুভূতিকে কে জানছে? আমি কোথায়? উত্তর মুখস্থ করবেন না, শুধু অনুসন্ধান করুন। এক সময় মন শান্ত হবে, আর সেই নীরবতার মধ্যেই নিজের উপস্থিতি অনুভব করা শুরু হবে। মুক্তির অর্থ। মুক্তি মানে কোথাও চলে যাওয়া নয়। মুক্তি মানে নিজেকে নতুন কিছু বানানোও নয়। মুক্তি মানে যা আপনি চিরকাল ছিলেন তাকে চিনে নেওয়া। যেমন সূর্য সবসময়ই ছিল, মেঘ সরে গেলে শুধু দেখা যায়, কিন্তু যখন সূর্য মেঘ দ্বারা আচ্ছন্ন তখন কিন্তু সূর্যের উপস্থিতি অনুপস্থিতিতে পরিণত হয় না। সূর্য আছে, কিন্তু সূর্যটা মেঘ দ্বারা আচ্ছন্ন হয়ে আছে বলে দেখতে পাওয়া যাচ্ছে না। আজ থেকে যখনই বলবেন আমি দুঃখী, একবার থেমে ভাবুন,
দুঃখকে কে দেখছে? যখন বলবেন আমি রেগে গেছি, প্রশ্ন করুন রাগকে কে জানছে? প্রতিটি প্রশ্ন আপনাকে নিজের গভীরে নিয়ে যাবে। একদিন এই আমি কে প্রশ্নের উত্তর বইয়ের পাতা নয়, অন্য কারোর কথায় নয়, নিজের অন্তরের নীরবতায় উজ্জ্বল হয়ে উঠবে। সেই উপলব্ধি হচ্ছে আত্মজ্ঞান। সেই আত্মজ্ঞানই প্রকৃত স্বাধীনতা। যদি এই আলোচনা আপনার চিন্তার জগতে নতুন আলো জ্বালিয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং মুক্তবাণী প্রোডাকশানকে সাবস্ক্রাইব করুন। আগামী পর্বে আমরা বেদান্তের আরেকটি গভীর বিষয় নিয়ে আবার মিলিত হব। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। মুক্তবাণী চ্যানেলে আপনাদের উপস্থিতি, আপনাদের সময় এখানে দেয়া এবং মুক্তবাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।